জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। দীক্ষা কাকে বলে? দিয়ন্তে জ্ঞানমত্তং ক্ষীয়তে পাপ সঞ্চয়। অর্থাৎ যে কার্য পাপ ক্ষয় করে দিব্য জ্ঞান প্রকাশ করে তাকেই দীক্ষা বলে। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ কোনো বর্ণ বা শব্দ কিংবা কোনো বাক্য শ্রবণ করা না, বরং সেই বাক্য বা সেই শব্দগুলিকে শব্দ ব্রহ্ম বলে আমরা গ্রহণ করছি কিনা, অর্থাৎ শ্রী গুরুদেবের মুখারবৃন্দ থেকে যেই বাক্য বা যেই মন্ত্র আমরা পেলাম, সেই মন্ত্রে আমরা নিজের ইষ্টদেবকে, সেই মন্ত্রে আমরা নিজের আরাধ্যকে, আমরা নিজের যুগলকে দর্শন করতে পারছি কিনা, সেটাই হলো প্রকৃতপক্ষে দীক্ষা। অর্থাৎ নাম এবং নামই অভেদ, এতে কিছুই প্রভেদ নেই, এই ভাব বা এই চিন্তা আমাদের আসছে কিনা। অর্থাৎ নাম এবং নামই মানে ভগবানের সেই মন্ত্র এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাকেই প্রকৃতপক্ষে দীক্ষা বলে। যিনি নামে এবং মন্ত্র ও মন্ত্রের অভীষ্ট দেবতাকে এক ভাবেন, তিনিই প্রকৃতপক্ষে দীক্ষিত। কিন্তু যেই ব্যক্তি মন্ত্র গ্রহণের পশ্চাতেও সেই মন্ত্রে নিজের ইষ্টদেবকে দর্শন করছে না কিংবা হৃদয়ে নিজ ইষ্টদেবতার ভাব উদ্দীপন হচ্ছে না, সেই রূপ মন্ত্র বা দীক্ষা গ্রহণ করে নিজেকে দীক্ষিত বা নিজে মন্ত্র নিয়েছি এটা বলা শ্রেয় নয়। দৃঢ় বিশ্বাসই ভক্তির মূল। একটি খুব সুন্দর কাহিনীর মাধ্যমে আমরা এই বিষয়টাকে আরও সহজলভ্য করতে পারি। একবার দুই বন্ধু বা দুই মিত্র, তাদের ইচ্ছে হলো যে তারা দীক্ষা গ্রহণ করবে। তাই তারা একজন সদ্গুরু কে চয়ন করে সে সদ্গুরুর কাছে গেল। তারা দুজনেই গুরুদেবকে বললেন যে আমরা দীক্ষা গ্রহণ করতে চাই। তখন গুরুদেব তাদেরকে বললেন, বেশ, আমি তোমাদেরকে দীক্ষা দেব, তবে আমি তো সামনেই তীর্থযাত্রায় বা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ছি, তাই আমি 5 বৎসর পরে সেই তীর্থ ভ্রমণ করে আসব এবং তারপর আমি তোমাদেরকে দীক্ষা দেব। কিন্তু তার পূর্বে আমি তোমাদেরকে কিছু জিনিস দেব এবং তোমাদের পরীক্ষা নেব যে তোমরা প্রকৃতপক্ষে দীক্ষার জন্য উপযুক্ত হয়েছো কিনা। তখন শ্রী গুরুদেব সেই দুই মিত্রকে বা সেই দুই ব্যক্তিকে কিছু কিছু করে গমের বীজ দিলেন এবং বললেন যে আমি 5 বছর পর যখন ফিরে আসব তখন আমাকে তোমরা এই গমের বীজটা ফিরিয়ে দেবে, অতএব এখন আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়ছি। এই বলে গুরুদেব চলে গেলেন। এখন সেই দুই মিত্রের মধ্যে এক মিত্র বিচার করলেন যে এই গমের বীজকে আমাকে খুব সাবধানে খুব সুন্দরভাবে রেখে দিতে হবে, যাতে শ্রী গুরুদেবকে আমি 5 বছর পরে সেটা পুনরায় অর্পিত করতে পারি। তাই সে কী করলো, একটি কাপড়ের মধ্যে সেই বীজগুলোকে রেখে ভালো করে মুড়ে একটি ছোট কৌটোর মধ্যে রাখলো। সেই কৌটোকে আরেকটি বড় কৌটোর মধ্যে রেখে আলমারির একদম ভেতরে রেখে দিল, যাতে সেগুলো কেউ নিয়ে নিতে না পারে বা তার কোনো ক্ষতি না হয়ে যায়। আর অন্যদিকে অপর যে মিত্র, সে কী করলো, সে সেই বীজগুলোকে নিয়ে সুন্দর করে মাটিতে গর্ত খুঁড়ে সেই মাটির মধ্যে রেখে সেই মাটি চাপা দিয়ে তাতে কিছু জল এবং কিছু সার দিয়ে চলে এলো। এবং কিছু সময় পর সেখান থেকে যখন শস্য বেরোলো বা গাছ বেরোলো, সে তখন সেখান থেকে আবার যে বীজ পেল সেই বীজ দিয়ে সে পাশে আবার গাছ করলো। এই করে করে তার একটি বড় গমের ক্ষেত তৈরি হয়ে গেল। এবার 5 বছর পর যখন শ্রী গুরুদেব আবার ফিরে এলেন, তখন তাদের দুজনের কাছেই জানতে চাইলেন বা তাদের দুজনের কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা সেই বীজগুলোকে যত্ন করে রেখেছো? দুজনেই বললেন যে হ্যাঁ। এখন গুরুদেব বললেন যে তাহলে আমায় সেই বীজ ফিরিয়ে দাও। তো তখন প্রথম যেই ব্যক্তি সেই বীজগুলোকে সেই আলমারির ভেতর থেকে কৌটোর মধ্যে করে নিয়ে এলো আর বলল, গুরুদেব, আমি এই বীজগুলোকে এত সাবধানে এত সুন্দর করে রেখেছিলাম, আপনার জন্য একদম অক্ষত আছে। সেই কৌটো খুলে সেই কাপড় খুলে যখন বীজগুলো দেখলো, সেই বীজগুলো সেখানে আর বীজ ছিল না, সেটা পুরো ধুলো হয়ে গেছিলো। কারণ 5 বছরে কোনো শস্য বা কোনো দানা বা কোনো বীজ কি অক্ষত থাকতে পারে? তখন গুরুদেব তার ওপর ক্রুদ্ধ হলেন এবং বললেন, তুমি আমার দেওয়া এই বীজ ঠিকমতো যত্নে রাখতে পারোনি। দ্বিতীয় ব্যক্তিকে গুরুদেব জিজ্ঞেস করলেন যে তুমি কি রাখতে পেরেছো সেই বীজ যত্ন করে? তখন সে বলল, হ্যাঁ গুরুদেব, আপনি আসুন, আমি আপনায় দেখাচ্ছি যে আপনার বীজ কোথায় আছে।
সে তখন শ্রী গুরুদেবকে একটি বড় গমের ক্ষেতের পাশে নিয়ে গিয়ে বলল, এই দেখুন গুরুদেব, এটাই আপনার দেওয়া সেই বীজ। গুরুদেব বলছে, এ তো বড় ক্ষেত হয়ে গেছে, আমি তো তোমায় কিছু সামান্য মাত্র বীজ দিয়েছিলাম। তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ গুরুদেব, আপনি দিয়েছিলেন সামান্য বীজ, কিন্তু সেই বীজকে আমি এই 5 বছরে চাষ করে 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 এত বড় ক্ষেত তৈরি করেছি। তখন শ্রী গুরুদেব সে দ্বিতীয় ব্যক্তির ওপর প্রচণ্ড প্রসন্ন হলেন এবং বললেন, তুমি যথার্থ আমার দেওয়া এই বীজকে রক্ষা করতে পেরেছ এবং তাকে তার যথার্থ প্রয়োগ করতে পেরেছ, তাই আমি তোমাকেই দীক্ষা প্রদান করব। এই কাহিনী বা এই গল্পগুলো শুধু সাধারণ গল্প নয়, এর মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলো আমরা শ্রী গুরুদেবের মুখে, সাধুজন গুণীজনের মুখে শ্রবণ করতে পারি এবং বুঝতেও পারি। শ্রী গুরুদেব আমাদেরকে মন্ত্ররূপী যে বীজ প্রদান করলেন, এখন আমাদেরকে বিচার করে দেখতে হবে যে আমরা প্রথম ব্যক্তির মতো সেই বীজকে যত্ন করে রেখে দিচ্ছি, অর্থাৎ আমরা সেই মন্ত্র জপ না করে সেটাকে রেখে দিচ্ছি, তাতে কিন্তু তার কোনো কার্যকারিতা হবে না, বরং সেই বীজ নষ্টই হয়ে যাবে। নাকি দ্বিতীয় সেই বুদ্ধিমান ব্যক্তির মতো সেই বীজকে চাষ করে করে সেই বীজের ক্ষেত তৈরি করছি, অর্থাৎ সেই মন্ত্রকে নিত্য জপ করে শ্রী গুরুদেবের স্মরণ করে সেই মন্ত্রকে সিদ্ধ করছি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।